বেলা প্রায় 11টা। আজ রান্না বসাতে অনেক লেট হয়ে গেছে। আসলে আজ মঙ্গলবার তো নিরামিষ। তারপরে হচ্ছে ওর বজরংবলীর পুজো করে আমার হাজবেন্ড। ওই সব গুছিয়ে টুছিয়ে দিতে গিয়ে আজকে রান্না বসাতে 11টা বেজে গেছে। তবে বেশি কিছু করব না। ও বলল একটু পনির করো আর ভাত করো, ব্যাস আর কিছু করতে হবে না। ঘরে টক দই আছে, ব্যাস ওতেই হয়ে যাবে। এছাড়া প্রথম পাতে খাওয়ার জন্য একটু নিম পাতা রোস্ট করে রাখা থাকে আমার, ওটা আর একটু ঘি দিয়ে প্রথম পাতে খাবে, তারপরে পনির, তারপর দই, ব্যাস আর কিচ্ছু লাগবে না। যাই হোক, আমি রান্না প্রায় হয়ে গেল। এটা একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি, ব্যাস এবার এটাকে নামিয়ে দেব। আর ভাতটাও হয়ে গেছে, মাঠটা ঝরিয়ে নেব, তাহলেই আমার রান্না কমপ্লিট। তারপরে আবার অন্যান্য কত কাজ থাকে, রান্নাঘর পরিষ্কার করা, এগুলো তো থাকেই। রান্নার দিকে আর বেশি কিছু আজকে ঝামেলা করলাম না, কারণ সত্যি কথা এই মঙ্গলবারটা না একটু সকাল থেকে একটু ব্যস্ত থাকি। আর তারপরে তো 1টার মধ্যে খেয়েও নিই, আর এই করে আবার রান্নাঘরটা পরিষ্কার করব, তাহলে মোটামুটি আমার কাজ বেশি নোংরা হয়নি। আসলে আজকে তো একটা পদ রান্না, মাছ ফাছ থাকলে রান্নাঘর একটু বেশি নোংরা হয়। নিরামিষ রান্না, খুব একটা নোংরা হয়নি, তবু একটু তো পরিষ্কার করতেই হবে। সেটুকু করে তারপরে আমি আবার আমার হাজব্যান্ড লাইভে বসবে। এখানে লাইভে মানে অন্যের লাইভ দেখবে, বাড়িতে কি করবে, কিছু তো কাজ পায় না, তাই এসব করে আর কি। লাইভ দেখবে, তারপরে গান করবে, এইসব করে আর কি। আর আমি ততক্ষণে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়ে চিমনি টিমনিগুলো না আমি প্রতিদিন একটু করে ফেলি, তাহলে আর জমে না। না হলে না নোংরা জমে যায়, বড্ড তেল চিটে হয়ে যায়। আর আমার একদম অগোছালো নোংরা হয়ে গেলে না আমার একদম ভালো লাগে না রান্নাঘরে কাজ করতে। এই জন্য আমার রান্নাঘরটা এমনিতেই খুবই ছোট, যার জন্য কাজ করতে এমনিও 2জন মানুষ কাজ করতে পারে না। রান্নাঘরটা এতটাই ছোট, তার মধ্যে একটু গুছিয়ে না রাখলে আরও পাগল লাগে। তাই জন্য আমি চেষ্টা করি একটু গুছিয়ে কাজ করার, পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখার। ছোট রান্নাঘরে যা হয় কাটাকুটি এইটু স্পেসের মধ্যে অসুবিধেই হয়। আমি ডাইনিং টেবিলে বসে সব কিছু করে নিয়ে রান্নাঘরে ঢুকি, তারপর রান্না করি। ছোট্ট ঘর, তার মধ্যেই করতেই হবে। আমার উপরের রান্নাঘরটা বড়, কিন্তু ওখানে আবার এই উপরে ওঠা নামা ঝামেলা বলে ওখানে আর গিয়ে রান্না করা হয় না, তাই এই নিচেই রান্না করি। 2জন মানুষের তো সংসার, এতেই হয়ে যায়। আর মেয়েরা যখন আসে তখন একটুখানি অসুবিধে হয় সব কিছু করতে। ও বলে যে মা উপরে যাও, যায় না, আমার উপরে লাগবে না, নিচেই হয়ে যাবে। এ করে নিচেই হয়ে যায় আর কি। যাই হোক, রান্নাঘরটাও মোটামুটি পরিষ্কার করে নিলাম, ভাতের ফ্যানটাও ঝরিয়ে নিলাম। এবার রান্নাঘর থেকে বেরোবো, তারপরে দেখুন কি করছে ও, আমি একটু দেখে ওর মনে হয় এতক্ষণে পুজো টুজো হয়ে গেছে। পুজো হয়ে গেলে তো আমার তারপরে বসবে একটু, তারপর চা খাবে। চা না খেলে তো হবে না এই সময়। রান্নাবান্না শেষে 12টার মধ্যে রান্না হয়ে গেছে আমার, তা এখন তো একটু চা খাবে, আমি জানি, বলবে চা করো, তো একটু চা করব, তারপরে যা হোক কিছু করা যাবে। এইভাবেই কেটে যায় 2জনের সময়। 2জনের সংসার, বেশি কিছু হয় না, বেশি কিছু রান্না করি না, 2 পদ আমাদের যাই হোক, এই যে দেখছি লাইভে চলে এসছে, কাল লাইভ দেখছে, আমাকেও বসালো, তুমিও বসো। আমিও বসে বললাম চেয়ারে, এবার দেখা যাক কাল লাইভ দেখছে আর কি। এইভাবে কাটাচ্ছি, এখন তো আর কিছু করার নেই। 12টার সময় ভাতও খাবো না, 1 ঘন্টায় 1টা পর্যন্ত সুরজিৎ আর বোধহয় লাইভ, এটা যাই হোক, এই লাইভে দেখছি আমরা 2জনে মিলে আর কি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে